বস দেখেছেন? হ্যাঁ, ওই তো যেটাতে শিল্পা সেটি 3 কোটি টাকা জিত তো। ওরে বাবা, সে তো দারুণ ব্যাপার। মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম প্রেম ঝগড়া টগড়া এইসব করতে হয়, আর আড়াল থেকে একজন বিচার করে। একদম ওরকম। আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। একদম তাই। কনসেপ্টটা কি? দেবরাজ রায় জীবিত আছেন। এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায়। সে ব্যাপারটাকে কিভাবে দেখছে, কতটা খুশি হচ্ছে, বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে, আর এইসব ঘটনাগুলো ধরা দেবে আমাদের গোপন ক্যামেরার মধ্যে। গোপন ক্যামেরা? ক্যামেরা কয়? ওইদিকে দেখুন, ওইদিকে, ওখানেও আছে। যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে, হ্যাঁ, উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে। সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে, বাকি সময়টা রিল্যাক্স করতে পারে। আচ্ছা, তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন? মানে আমার ক্যারেক্টারটা কি? আপনি কি করতে চান, পজিটিভ না নেগেটিভ? অবশ্যই নেগেটিভ। পজিটিভের মধ্যে কিছু তো থাকে না। আপনার ফার্স্ট শট, ডট 11টা। 11টা? আউটসাইড অ্যালার্ট, আউটসাইড অ্যালার্ট, ফাদার ইজ কামিং। আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25,000 টাকা আমি ধার নিয়েছিলাম। এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও, না হলে জমিটা লিখে দাও। আচ্ছা, তাহলে সেই সোনার পাত্র বাটিটা কোথায়? এই যে এখানে। এই, কি ভেবেছিস এমএলএ এর কাছে কমপ্লেন করলে পার পেয়ে যাবি? এরকম 10-20টা এমএলএ আমার জোড়া পকেটে থাকে। আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের ওপরে রোয়াব ঝাড়ছেন। আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা? আপনিও ভুল লোকেশনে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন। এটা আমার বিজনেস। সুদের ওপর সুদ, তার ওপর সুদ, তার ওপর সুদ খাটাবো। মারের উপর মার, তার উপর মার, আবার তার উপর মার খেলে সব ইচ্ছে টিচ্ছে বেরিয়ে যাবে। এই, কি করবেন আমাকে? পারবেন? আনন্দ দেখি। 2-4টে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে। ওসব দিন চলে গেছে। এখন পকেটের জোর যার, কোমরের জোরও তার। এই বুড়ো, তোরা তো পারছে কি জানে? আমার দিকে আবার ট্যাপ ট্যাপে তাকিয়ে চোখ গেলে দেবো কি?